যে ব্যক্তি মাত্র একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য দুইটা পুরস্কার নির্ধারণ করেছেন। তার মধ্যে এক নম্বর হলো, বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ব্যক্তির যত সমস্যা আছে, যত দুশ্চিন্তা আছে, সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে। এখান থেকে অনেক মুহাদ্দিসিন বলেছেন, অনেক মুফাসসিরিন বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে দুশ্চিন্তাগ্রস্ত হয়, চিন্তিত হয়, ওই ব্যক্তি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করে, তাহলে ওই ব্যক্তির দুনিয়াতে যত সমস্যা আছে, যত দুশ্চিন্তা আছে, যত এরকম দুশ্চিন্তা থাকবে, সমস্ত দুশ্চিন্তা সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। এরপরে কোন কোন আলেম বলেছেন, কোন ব্যক্তির যদি কোনো কিছু হারিয়ে যায়, কোন মামলাগ্রস্ত হয়ে যায় এবং কোনো কিছু যদি হারিয়ে যায়, সেই ব্যক্তি যদি 1000 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই দুশ্চিন্তা থেকে বাইর করবেন, তার হারিয়ে যাওয়া বস্তু আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিবেন। আমাদের দুনিয়াতে অনেক কিছু হারাই কি হারাই না? অনেক কিছু হারাই যায়, যায় তাবিজের জন্য। কার কাছে? হুজুরের কাছে যায়। তাবিজ যারা দেয় এরা অধিকাংশ হুজুর হয় না, হুজুরের বাহারে। তাদের কাছে যাই, আমরা তাবিজ জানি, আবার বহন করি, করি কি করি না? আবার সে যেন এই জিনিসটা লইয়া জ্বালাই পড়াই ভোগে, এজন্য পাথর পড়া, বাড়ি পড়া, কত কিছু দেয় কি দেয় না? চিন্তা করেন কত জঘন্য কাজ। একজন মানুষের শরীরে যেন জ্বালা পড়া শুরু হয়, এটার জন্য একটা তাবিজ আছে, এটার জন্য আবার কি আগুনে টাগুনে পোড়া। প্রিয় ভাইরা, এগুলো সব শিরকি, সব শিরকি আমল। ওই দিন আমার একবারে নিকটস্থ এক আত্মীয়ের গলাতে দেখলাম কতগুলো লতা পাতা এরকম মোড়াইয়া পলিথিন দিয়ে ফেঁসায় গলা মধ্যে ঝুলে গেছে। আমি বললাম, এটা কি? এইটা এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য। আমি বললাম, মা আল্লাহ কথা আমি মেতান কথা আসলে এটা তো শিরিক, এটা তো শিরিক। আপনি তাবিজ দিতে পারেন কিন্তু তামিমা দিতে পারেন না। তাবিজ হচ্ছে কোরআনের আয়াত দিয়া, তাবিজ হচ্ছে দোয়া দিয়া, হাদিস দিয়া লিখে যে সমস্ত ফুলের ভিতরে ঢুকার হয় সেটাকে বলে তাবিজ। আর এই সমস্ত কোরআন আয়াত ছাড়া, হাদিস ছাড়া যে সমস্ত লতা পাতা আমরা ঝুলাই গলার মধ্যে, কড়ি ঝুলাই, ঝুলাই কি ঝুলাই না, হাড্ডি ঝুলাই, সুতা ঝুলাই, ফিতা ঝুলাই, এই সবগুলা তামিমা, সবগুলা শিরিক। এই জন্য খনারের কাছে যাইয়া এই সমস্ত জিনিস থেকে বিরত থাকেন। আলেমরা বলছে, কোন ব্যক্তির যদি কোনো কিছু হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার যদি দুরূদ পাঠ করে, প্রথম কথা তার মনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন, দুশ্চিন্তা দূর করবেন এবং আল্লাহ তাআলা তার হারিয়ে যাওয়া বস্তু তাকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হারিয়ে যাওয়া বস্তু ফিরিয়ে দেওয়ার অনেক ব্যাখ্যা আছে। আপনি মনে করিয়েন না আমরা যে 1000 টাকা নোট জিয়ান আছে হিয়ান দিয়ে দিব, হিয়ান হয়তো আপনার হাইলো হাইতে হারেন, অথবা তার চেয়ে ভালো কিছু আপনি জীবনে পাবেন। কথা কি বুঝছেন? তাহলে একবার যিনি ফেসবুক আবিষ্কার করেছিলেন, তিনাকে একবার পরীক্ষা করার জন্য তিনি যে রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তার মধ্যে এরকম ডলারের বান্ডিল গুলা রাস্তার মধ্যে এরা পালে রেখেছে। সে কি করে? সে কি এই টাকাগুলো চুরি করে কিনা, পকেটে নেয় কিনা? তখন এই কিছু দূর পর এরকম বান্ডিল পালে রেখেছে। ওই দিক থেকে তারা ক্যামেরা দিয়ে এগুলো পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে কি করে সে। তখন এই ফেসবুক আবিষ্কার করেনেওয়ালা এই বিজ্ঞানী সায়েন্টিস্ট এই রাস্তা দিয়ে যাইতেছে, সবগুলো টাকা দেখতেছে, হাতও দেয় না, কতক্ষণ দাঁড়াইছে আও না, চলে যেতেছে, দেখতেছে, যাইতেছে। ওই যখন স্টপে গেল, যাওয়ার পরে তারা তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি এদিকে এই কতগুলো টাকা দেখছেন? তো হ্যাঁ দেখছি। তো আপনি কি সেখান থেকে কোনো টাকা নিছেন বা আপনি নেন নাই কেন? তখন সে বলছে, দেখো এই টাকাগুলো উঠাইতে বড় জোর আমার 5টা বান্ডিল উঠাইতে 5টা মিনিট লাগবে। কয়টা মিনিট? কিন্তু এই টাকা 5 লাখ আমি পকেটে নেওয়ার পরে এগুলা সামলাইতে হয়তো আমার আরো 5 দিন লাগবে। কয়দিন? 5 দিন লাগবে। বলে ওই 5 মিনিট এবং এই 5 দিন যদি আমি সামনের দিকে হাঁটি, এর চেয়ে কোটি কোটি ডলার আল্লাহ তাআলা আমাকে মিলে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু সে কিন্তু মুসলমান না, কিনা একজন ইহুদি। বাস্তব তার এই কথা, তার এখন প্রতি সেকেন্ডে কোটি টাকা ইনকাম এই ফেসবুক থেকে। কি থেকে? বাংলাদেশে কদিন ফেসবুক বন্ধ আছে, সে চিঠি পাঠাইছে তো বাংলাদেশ সরকারের কাছে যে বাংলাদেশে আমার ফেসবুক সার্ভার বন্ধ কেন? কারণ প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি টাকা লস হইতেছে। কথা বুঝেন নাই? তাহলে আল্লাহ তাআলা আমার আপনার হয়তো 1000 টাকা হারাই গেছে, 1 লাখ টাকা হারাই গেছে, তার চেয়েও বেশি আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা কোনোভাবে কি নয়, অভাবগ্রস্ত নয়। আল্লাহ তাআলা কোনো অভাবী না। আল্লাহ তাআলা আমি আপনি যাই চাই আমার আপনার চাওয়ার চেয়েও কল্পনাতীত আমাদেরকে দান করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর এই দুরূদের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন কি? আমার আপনার দুনিয়ার সমস্যা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? মুক্ত রাখবেন। এবং যেই কথাটা বলছি আলেমরা যে ব্যাখ্যা করেছেন, যেই কোনো বিপদে আপনি দুরূদ শরীফ পড়বেন, যেই কোনো কিছু হারাই গেলে আপনারা এই আমল করতে পারেন। এবং এই আমল আলেম ওলামা ইকরাম কিন্তু অনেককে এই আমল দিয়েছেন এবং এটা কার্যকরী হয়েছে বলে অনেক আলেম লিখেছেন কিতাবের মধ্যে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমি আপনি যদি দুরূদ পড়ি, রাসূল থেকে পাওনা হয়ে যায়, কাল কিয়ামতে শাফাআত পাওনা হয়ে যায় আমি আপনি। এটা কি সাধারণ আমল নাকি? সাধারণ পুরস্কার নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাল কিয়ামতে আমাকে আপনাকে না ছিলেন, বা রাসূলের আর আমার মাঝখানে যদি কোনো দেয়াল সৃষ্টি হয়ে যায়, আমার আপনার বাঁচার কোনো উপায় আছে? তাহলে এটা কত বড় পুরস্কার যে আমি আপনি যদি রাসূলের উপর দুরূদ পাঠ করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতে আমার আপনার জান্নাতের জন্য সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশাবাদী, আমরা দুরূদের বিনিময়ে কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।